ওকে আমি যখন প্রথম দেখি তখন দেখি ওর গলাটা ঝুলে আসে বালিশ থেকে। পাবনার ফরিদপুর উপজেলার দিঘুলিয়া গ্রামের বাসিন্দা ও বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থী নাফিউল করিম সোহানকে শ্বাসরোধে হত্যা মামলার ৬ মাস পার হলেও এখনো গ্রেফতার হয়নি কোনো আসামি। নিষ্পাপ ছেলেকে হারিয়ে আর বিচার না পেয়ে দাঁড়ে দাঁড়ে ঘুরছেন অসহায় বাবা মা। নাফিউল করিম সোহান গণবিশ্ববিদ্যালয়ের ফার্মাসি বিভাগের ছাত্র ছিলেন। নাসিমা আক্তার অভিযোগ করে জানান, বাড়ির সামনে জমি কেনার পর থেকে তাদের বিরোধ দেখা দেয় নাফিউলের চাচা ইব্রাহিম হোসেন, নজরুল ইসলাম এবং চাচাতো ভাইয়ের সঙ্গে। তারই জেরে গত ১৪ এপ্রিল ওই জমির মাটি কাটা নিয়ে ঝগড়া বাঁধায় তারা। সেদিন তারা প্রকাশ্যে সবার সামনে নাফিউলকে হত্যার হুমকি দেয়। ৫ জুন ছুটিতে বাড়িতে যান বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নাফিউল। ৮ জুন রাতে খাবার খেয়ে ঘরে ঘুমিয়ে পড়েন তিনি। ৯ জুন সকালে ঘুম থেকে উঠে ছেলের মরদেহ দেখতে পান তার বাবা মা। নাফিউলের বাবা মায়ের দাবি, তার ছেলেকে তার চাচা ও চাচাতো ভাইয়েরা মিলে শ্বাসরোধে হত্যা করেছে। অভিযুক্ত আসামি পক্ষের লোকজন লাশ বাড়িতে নিয়ে যায়। ক্ষমতার প্রভাব খাটিয়ে অভিযুক্ত চাচা ও চাচাতো ভাইয়েরা নিজেরাই পরিবারের অনুমতি ছাড়াই মরদেহ গোসল করায় এবং তড়িঘড়ি করে জানাজা দাফন সম্পন্ন করে।